যেদিন মুমিন বান্দারা ওয়াজ মাহফিল থেকে দূরে সরে যাবে, আউল ফাউল বাউল গানে চলে যাবে, তখন আল্লাহ এই দুনিয়া আর টিকায় রাখবেন না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মায়া যতদিন পর্যন্ত ত্যাগ না হবে, ততদিন পর্যন্ত আল্লাহর ভালোবাসা পয়দা হবে। আল্লাহর ভালোবাসা নিজের ভিতরে পয়দা করা দরকার আছে না নাই? আমি কোরআনে কারীম থেকে সূরাতুল ইনফিতার আয়াত আমি তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদাস সামাউ ফাতারাত। আল্লাহ আসমানকে ধ্বংস করবেন, আসমান আর আসমান থাকবে না, আসমান ধ্বংস হয়ে যাবে, চৌচির হয়ে যাবে। কাতাইয়িস সিজিল্লিল কুতুব, এই যে পৃষ্ঠা দেখেন না, একটার পরে একটা পৃষ্ঠা পড়ে 7টা আসমান একটার উপরে একটা পড়ে যাবে। কাতাইয়িস সিজিল্লিল কুতুব, এই কথা কে বলেছে? কে বলেছেন? যিনি খুঁটিবিহীন আসমান বানাইছেন তিনি হইলেন কে? চিল্লায় বলেন কে? আরো চিল্লায় বলেন কে? খুঁটিবিহীন আসমান বানাইছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। হে মানুষেরা, তোমরা তাকায় দেখো আমি উট কেমনে বানাইছি। উট আল্লাহ আমি বানাইছি। উটের গোলা আল্লাহ তাআলা লম্বা বানাইছেন, সুউঁচু করেছেন। আজীব একটা প্রাণী আল্লাহ তাআলা বানাইছেন, যে প্রাণী একদিন পানি পান করলে আর 7 দিন আর পানি পান করতে হয় না। সুবহানাল্লাহ বলেন। 7 দিন পানি পান করতে হয় না। হে আরবের মানুষ, তোমরা যে উটে বহন করো, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। মরুভূমিতে গেলে পানি পাওয়া যায় না। আরবের মানুষটা উটে আরোহণ করে মরুভূমিতে যাইতেন। পানির নাম কি বলেন না? জীবন। এক নাম কি? জীবন। পানি আমরা একদিন বা এক বেলা পানি পান না করে থাকতে পারি না, আর অথচ আল্লাহ তাআলা এমন একটা প্রাণী বানাইছেন যে প্রাণী একদিন পানি পান করলে তার 7 দিন পানি পান করতে হয় না। উটকে আল্লাহ তাআলা এত লম্বা বানাইছেন, একটা মানুষ যদি উটের কাছে যায় তাহলে উটের ঠ্যাং বরাবর হয়, আঁটু বরাবর হয়। উট আল্লাহর নীরব সাক্ষী দেয়, তাওহীদের সাক্ষী দেয় যে আমাকে আল্লাহ ছাড়া আর কেউ বানায় নাই। সুবহানাল্লাহ, আমাকে আল্লাহ ছাড়া আর কেউ বানায় নাই। আকাশ সাক্ষী দেয়, এই আকাশ বলে আমাকে আল্লাহ ছাড়া কেউ বানায় নাই। খুঁটিবিহীন আসমান আল্লাহ বানাইছে, আল্লাহ তাআলা একটা খুঁটিও দেন নাই। দিছে কিনা? আসমান যে বানাইছে কোনো খুঁটি দিছেনি? কোনো খুঁটি দেয় নাই। খুঁটিবিহীন আল্লাহ আসমান বানায়া দিছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। উট আল্লাহর নীরব সাক্ষী দেয়, তাওহীদের সাক্ষী দেয় যে এই উট আল্লাহ ছাড়া কেউ বানায় নাই। মানুষকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছেন, এত বুদ্ধি দিয়েছেন, উটকে যদি বলে, হাতের ইশারা করে যদি বলে নিচা হও, উট নিচা হয়। 2 জন 3 জন মানুষ উটে আরোহণ করে, যদি
ওই মানুষ যদি হাতের ইশারা করার পরে যদি উট নিচা না হইতো, মই লাগাইয়া উটের উপরে চড়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উটকে আল্লাহ তাআলা মানুষের আনুগত্য বানিয়ে দিয়েছেন। হাতের ইশারা করে উট বসে যায়, হাতের ইশারা করে উট উঠে যায়। উট আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে। এটা আল্লাহ তাআলা তাওহীদের সাক্ষী দেয়। কিছু মানুষ আছে যারা আল্লাহকে চিনতে চায় না, আল্লাহকে খুঁজে পায় না, আছে না নাই? মানুষ নাস্তিকবাদী, তারা গ্রহণ করে আল্লাহ নাই। কিন্তু তাকায়া দেখো আল্লাহ তাআলা আসমান কেমনে বানাইছে, উট আল্লাহ তাআলা কেমনে বানাইছে, এটার দিকে তুমি একটু লক্ষ্য করে তাকায়া দেখো না, এখানেই তুমি আল্লাহকে খুঁজে পাইবা। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নীরব সাক্ষী দেয়। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তাকায়া দেখো না, আমি আল্লাহ আসমানকে উঁচু বানিয়ে রাখছি। দুনিয়ার ভিতরে কোন বৈজ্ঞানিক আছে, আর্টিকেলস আছে যে তারা একটা ছাদ বানাবে, খুঁটি ছাড়া কোনো ছাদ বানাইতে পারছে আজ পর্যন্ত? কোনো একটা যদি ছাদ বানায়, একটা খুঁটি হয় 10 হাত আগে থাকবে অথবা পিছনে থাকবে, খুঁটি লাগবেই। খুঁটি ছাড়া কোনো ছাদ এখন পর্যন্ত বানাইতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা আসমান বানাইছেন, খুঁটি লাগে নাই, যেন মানুষের চলতে অসুবিধা না হয়। যদি খুঁটি দিতেন তাহলে মানুষের চলাফেরা কষ্ট হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আসমান বানাইছেন, কোন খুঁটি দেন নাই। আসমান বলে আমাকে আল্লাহ ছাড়া আর কেউ বানায় নাই। আল্লাহু আকবার বলেন। উট বলে আমাকে আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি করে না। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আমি আল্লাহ আসমানকে সুউচ্চ করে স্থাপন করেছি। আসমান আমার তাওহীদের সাক্ষী দেয়। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, জমিনের উপরে আমি আল্লাহ তাআলা পাহাড়কে স্থাপন করছি। পাহাড় যদি আমি না দিতাম, দুনিয়ার ভারসাম্য ঠিক থাকতো না। দুনিয়ার ভিতরে যে ভূমিকম্প হয় কি হয় না? ভূমিকম্প হয়। যদি আমি আল্লাহ পাহাড়কে না দিতাম, পাহাড়কে আল্লাহ তাআলা বানাইছেন দুনিয়ার পৃথিবীর খিলক হিসাবে, এটাকে স্থির রাখার জন্য। যদি আমি আল্লাহ যদি পাহাড় স্থাপন না করতাম, দুনিয়া এমন হয়ে যাইতো, দুনিয়ার মধ্যে কোনো মানুষ টিকা থাকতে পারতো না, টিকা থাকতে পারতো না। দুনিয়ার ভিতরে আপনার ভূমিকম্প হয়, লাড়াচাড়া দিয়ে দেয়। যদি এটা যদি 7 পয়েন্টে হয়তো বিক্ষার থুলি নিয়ে বাইর হওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? পাহাড়কে আমি বানাইলাম দুনিয়াটাকে স্থির রাখার জন্য, যেন দুনিয়াটা যেন নষ্ট না হয়। পাহাড় যদি আল্লাহ না দিতেন, দুনিয়া এমন হয়ে যাইতো, দুনিয়ার উপরে হাঁটা চলা যাইতো না। বিল্ডিং বানাইতেন, দাঁড়িয়ে থাকা যাইতো না আমার বিল্ডিং। আল্লাহ তাআলা পাহাড়কে খিলক বানায় রাখছেন, যেন মানুষের কষ্ট না হয়, মানুষের চলতে ফিরতে অসুবিধা না হয়। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত,
আমি পাহাড়কে দুনিয়ার খিলক হিসাবে বানায় রাখছি। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আমি আল্লাহ জমিনকে সম্প্রসারিত করেছি, লম্বা বানাইছি। জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সুন্দর একটা পথ থাকার স্থাপন করেছেন। জমিন যদি ভালো না হইতো মানুষ কিন্তু থাকতে পারতো না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আমি আল্লাহ আসমান বানাইছি, খুঁটিবিহীন আসমান বানাইছি। আমি আল্লাহ উট বানাইছি, উটের প্রতি লক্ষ্য করো, আমার আসমানের প্রতি লক্ষ্য করো, তাহলে আমাকে তোমরা খুঁজে পাইবা। মানুষ আকাশের দিকে না তাকাইয়া, সৃষ্টির দিকে না তাকাইয়া মানুষ দেখে একটা ভালো একটা পার্কের দিকে। কথা বলেন ঠিক কিনা? আফসোস করে, কি সুন্দর একটা পার্ক বানাইছে, পার্ক দেখে আফসোস করে। অথচ আল্লাহ তাআলা খুঁটিবিহীন আসমান বানায় রাখছেন, উট আল্লাহ তাআলা বানায় রাখছেন, পাহাড়কে স্থাপন করে রাখছেন, দুনিয়াটা সম্প্রসারিত করেছেন, সুন্দর করে রাখছেন। এটার দিকে তুমি নজর দিলা না? তুমি আল্লাহ খুঁজে পাও না, খুঁটিবিহীন আসমানের দিকে তাকাও, আমাকে তুমি পাইবা। আল্লাহ তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান ফাটবে, আসমান ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আসমান আর আসমান থাকবে না। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আমি আল্লাহ তারকা বানাইছি, তারকাগুলো এক একটা করে তারকা খুলে খুলে পড়বে। এই এক একটা তারকা এত বড় এত বড়, হাজার হাজার, এই দুনিয়ার হাজারো হাজারো বিলিয়ন ট্রিলিয়ন, তার চাইতে আল্লাহ তাআলা এক একটা তারকা আল্লাহ বানাইছেন। এই তারকাগুলো আসমান থেকে খসে খসে পড়ে যাবে। আল্লাহ তাআলা আসমানের মধ্যে কোনো কিছু রাখবে না। কেন? বান্দা তো আমার আর কথা শুনে না, বান্দা আমার কথা মানে না। আমাকে বাদ দিয়ে বান্দা অন্য কারো ইবাদত করে, আমাকে বাদ দিয়ে বান্দা অন্য কোনো মানুষের কথা শুনে, আছে না নাই? আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিনের ভিতরে তোমাকে চলার জন্য দিলাম, আমার রিজিক তোমাকে দিলাম, তুমি সেই রিজিক ভক্ষণ করো। দুনিয়ার এই নাজ নিয়ামত তুমি পাইয়া আমাকে তুমি ভুলিয়া যাও। আমি তোমাকে সব নিয়ামত দিলাম, নিয়ামত দেওয়ার পরে তুমি আমাকে ভুলিয়া গেলা। ও বান্দা, আমিও তোমার খাবার বন্ধ করি নাই, আমি তোমাকে তোমার চলা বন্ধ করি নাই, চলাফেরা তোমাকে বন্ধ করে দেই নাই, আমি সব ঠিক রাখছি। কেন বান্দা তুমি আমার নাফরমানি করো? কেন আমার নাফরমানি করো? সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের তারাগুলো ছোটায়া দিবেন, সব নষ্ট হয়ে যাবে, আকাশ ফেটে যাবে, এই তারকাগুলো সবগুলো নষ্ট হয়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর মহাসাগর উত্তাল করে তোলা হবে।
সাগর আর সাগর থাকবে না। এখন তো মাত্র কিছু সময়ের জন্য ঘূর্ণিঝড় হয়, সাগরের ঢেউগুলো কিছু আসে, কিন্তু সেদিনের ঢেউয়ের মতো হবে না। এখন যে ঢেউ, এই ঢেউ কোনো ঢেউ না। সেদিন এমন ঢেউ হবে, এক একটা ঢেউ হবে 1000 মাইল উপরে চলে যাবে। এক একটা ঢেউ 1000 কিলোমিটার উপরে উঠবে। সেদিন মানুষের আর অস্তিত্ব থাকবে না, সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বু'থিরাত, কবরগুলো খুলে দেওয়া হবে, কবর থেকে সব মানুষগুলো উঠে আসবে, কেউ কবরে থাকতে পারবে না, সব মানুষগুলো কবর থেকে বের হয়ে আসবে। আমরা একদিন ছিলাম না, আবার কবরে যাব, কিন্তু আল্লাহ তাআলা আবার সেই কবর থেকে আমাদেরকে উঠাইবেন। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন যে তোমরা কবরেও বেশি দিন থাকবা না। কেনই বা দুনিয়ার ভিতরে এত খেলতামাশা করো, কেনই বা বাহাদুরি করো? কি বা আমি তোমাকে কি না দিয়েছিলাম? আমি তো সব দিয়েছিলাম, তারপরেও কেন আমার সঙ্গে এমন করলাম? ও বান্দা, ওয়াইদাল কুবুরু বু'থিরাত, আমি কবর খুলে দেব, কবর থেকে সব মানুষগুলো বের হয়ে আসবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আলিমাত নাফসুম মা, মানুষ সেদিন জানবে, বুঝবে সে আগে কি রেখে আসছে, সামনে কি আসবে। আগে বলতে অর্থাৎ দুনিয়াতে সে কি রেখে আসছে, সামনে কি আসবে। মানুষের সামনে সব ভেসে উঠবে, মানুষের সামনে সব কিছু ভেসে আসবে, কোনো কিছু আর অস্তিত্ব থাকবে না। মানুষ যা করেছে সব আসবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াবুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। মানুষ যা করেছে সব সামনে আসবে, সব সামনে দেখতে পারবে। আমি যদি কোনো আমল করে থাকি, আমার আমলগুলো সামনে আসবে, আর যদি কোনো অপরাধ করে থাকি সব সামনে আসবে। মানুষ সেদিন ভয়ে অস্থির হয়ে যাবে, সব কিছু তার সামনে চোখে আসবে।